তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? রোজা অবস্থায় কেউ যদি টিকা বা ইনজেকশন দেয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি জানতে চাই। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? তারাবির নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায় সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার বিধান কি? একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে? প্রত্যেক ইবাদতেরই কিছু আদব ও শিষ্টাচার আছে, রোজার আদবগুলো কি কি? এক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় কেউ যদি টিকা বা ইনজেকশন দেয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি জানতে চাই। না, কোনো ক্ষতি হবে না, তবে যে ইনজেকশনটা শক্তিবর্ধক হয়, অর্থাৎ এমন ইনজেকশন দুর্বলতা কাটায় দিবে, ক্ষুধা কমায় দিবে, তাহলে ক্ষতি হবে। আর যদি কোনো রোগের কারণে টিকা বা ইনজেকশন নেন তাতে কোনো সমস্যা নাই। তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? হ্যাঁ, পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত, পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ের আরবি শরা ফাথুল কাদিরে উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, 1। 2 নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকব, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বলল না, খুশি মনে আপনার যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসী টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসী লেখেন, পুরো ডকুমেন্টারি চলে আসবে ইনশাআল্লাহ। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে। প্রত্যেক ইবাদতেরই কিছু আদব ও শিষ্টাচার আছে, রোজার আদবগুলো কি কি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। রোজার 3টা স্তর। কয়টা? ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার 3টা স্তর। প্রথম স্তরের রোজা হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত মিন তুলু ইশ-শামসি ইলা গুরুবিহা, সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জাস্থানকে বিরত রাখা হচ্ছে প্রথম স্তরের রোজা। এটাকে বলা হয় সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা ছাড়া রোজা হইতে পারে না। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, আল্লাহর বিশেষ বান্দাদের রোজা। ওইটা কি? ওইটা হচ্ছে পানাহার থেকে বিরত তো থাকবেই, ইমসাকুল জাওয়ারিহ মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদার রোজা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবে সকল সেই হারাম কাজ থেকে, যে হারাম কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রোজাও রাখবেন আর রোজার দিন টাইম পাস করতে ক্যারাম বোর্ড খেলবেন, আছে না? এখন তো আর ক্যারাম চ্যারাম নাই, মোবাইলে গেম খেলে না, লুডো খেলে। এটা রোজাদারের কাজ না। আপনি যখন রোজা রাখবেন আপনার চোখকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে, জবানে হারাম কথা বলবেন না, হাতে হারাম কাজ করবেন। আমরা দেখি রোজার দিন দ্রব্যমূল্যের দাম বাড়ে, এই যে যারা সিন্ডিকেট করে পয়সা নিচ্ছে জনগণ থেকে, তারা কি হাতে হারাম কাজ করছে না? তো এটা কি তার রোজা পরিপূর্ণ হচ্ছে? কথা বলে না। আবার যারা ঘুষখোর বিচারপতি, এরা রোজার দিন দিনের বেলা বিচার করে না, কয় না বিচার তারাবির পরে এসো, কোন দিনে তো রোজা, রাতে তো কিছু খাবে, বুঝলেন না? এইসব ভণ্ড মানুষগুলো ঘুষের টাকা হাতে নেয় না, কয় না এগুলো আমি হাতে ধরি না, পকেটে ধরি। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে রোজাদার রোজা অবস্থায় সকল গুনার কাজ ছেড়ে দিবে। 3 নাম্বার হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, আল্লাহ নেককার ওলি বান্দা যারা তাদের রোজা। সেটা কি? সেটা হচ্ছে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে তো দূরে থাক, গুনার চিন্তাও মাথায় আনবে না। এই তৃতীয় স্তরের রোজা যে রাখতে পারবে, তার একটা রোজা যদি কবুল হয় আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। পারবেন তো? রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে। আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না, এইরকম লোক তো খুবই কম আছে, বুঝেন না? যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না, যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না, তবে ইফতারটা ঠিকই করে। ইফতার ও যে পুরান ঢাকার একটারে রোজা রাখে নাই, কবে রোজা রাখছেন? কয় না রোজা তো রাখতে, না রোজা রাখছি না, পুরান ঢাকার তো। কয় ইফতার করেন? তা বেহালা রোজা অবি রাখছি না, ইফতার করুম না, ইফতারে বসে যায়। রোজা রাখে তারাবি পড়ে না এমন লোক আমি দেখিনি। রোজা রাখলে তারাবি পড়ে, তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ। পরিষ্কার ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয়, সুন্নাতে মুআক্কাদা তরক করলে ওই রকম গুনাহ হয়। একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে? যদি একটা রোজা না রাখেন একটাই কাজা তুলবেন, আর যদি একটি রোজা রাখার পর ভেঙে ফেলেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে 60টা রোজা রাখতে হবে। বুঝলেন? কয়টা? শাহরাইনে মুতাতাবিআইন, মুসলিম শরীফের হাদিস। এক নাগারে 2 মাস, কয় মাস? কিংবা একটা গোলাম আজাদ করতে হবে, কিংবা 60 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে। বুঝতে পারছেন তো? সহজ কোনটা? 60টা মিসকিনকে কি খাওয়াইবেন? পান্তা ভাত? বাজারে মোটামুটি খানা যেটা, অন্তত এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে হবে। আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না। বাঙালি তো চালাক, আবার ফিরি পেলে নিজে আলকাতরা চাটে, আর কারে খাওয়াইতে হইলে তখন হিসাব করে। তারাবির নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? না, হাফেজকে তো লোকমা নিতেই হবে, যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে। লোকমা নিতেই হবে হাফেজকে, আল্লাহর কোরআন, এখানে কোনো দাম্পিকতা চলবে না। আর যদি লোকমা দিয়ে দেয়, ইমাম যদি লোকমা না নেয়, তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে? লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে, যে বারবার তারাদ্দুদ করে, অন্তত 3 বার, কয়বার? তখন আপনি লোকমা দিবেন। আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে। তারাদ্দুদ যখন হবে তখন লোকমা দিতে হবে। আরেকটা প্রশ্ন করছে,
মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার বিধান কি? না, মহিলারা কোনো নামাজই হানাফি মাযহাব মতে জামাতে পড়তে পারবে না, এটা মাকরুহ। এটা কি মাকরুহ। মহিলারা কোথায় থাকবে? ঘরে থাকবে, ঘরে নামাজ পড়ে। বাংলাদেশের মহিলারা এখন মন্ত্রী, এমপি, স্পিকার হয়ে বসে আছে। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত মহিলা নির্বাচনে দাঁড়াইছে, ঠিক না? চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়াইছে, বিশাল পোস্টার করবে, নাম থাকবে, ছবি দিয়া লিখবে কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কে ভোট দেয়। এগুলো মহিলাদের কাজ না। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা কি যাবে? কেউ কেউ বেদাত বলে। দেখুন ভাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটা তাকওয়ার সাথে সম্পর্ক রাখে, ফাতোয়া না, তাকওয়া। যার তাকওয়া যত বেশি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল পালনে সে তত মজা পাবে, লুৎফ পাবে, আনন্দ পাবে। একটা কথা আছে না ভাই, যেই রুগীর জন্ডিস হয়েছে, কোনো ভালো জিনিস তার ভালো লাগে না। জন্ডিস হয়েছে, ভালো লাগে না। সমস্যা কি ভালো জিনিসের না ওর জন্ডিসের? ঠিক না? কোরআন হাদিস, শাআইরুল ইসলাম, এগুলো ভালো না গেলে না কাদের? যাদের অন্তরে রোগ আছে, ওটার নাম নেফাক। ওটার নাম কি? বাড়াবাড়ি করার সুযোগ নাই। দেখুন, প্রথম হচ্ছে মিলাদুন নবী। তো মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এই কোরআনে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আছে, নাই? সূরা আলে ইমরানে। এই কোরআন কারিমে হযরত জাকারিয়ার, ইয়াহইয়া, তার জন্ম বৃত্তান্ত আছে, নাই? যদি ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, ঈসার জন্ম বৃত্তান্ত থাকে, পূর্বের পয়গম্বরদের জন্ম বৃত্তান্ত থাকে, মানে ঈসা ইয়াহইয়ার আগের পয়গম্বরদের, তাহলে কোরআন আসছে যার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্ম বৃত্তান্ত কোরআনে কি নাই? সেটাই তো মিলাদুন নবী। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে যারা আলেম আছেন তাদেরকে আমার অনুরোধ, এই একটা আয়াতের তাফসীর আপনি তাফসীরগুলো খোলেন। ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর খাজেন, তাফসীর মাদারেক, তাফসীর ইবনে আবি সাউদ, যত তাফসীর আছে সব তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের হাদিসগুলো এনেছেন। তাহলে কোরআন কারিমে আল্লাহর হাবিবের মিলাদ, মিলাদুন নবী আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন হাদিসে। সিয়াসিত্তার প্রখ্যাত হাদিসের কিতাব, বিখ্যাত হাদিসের কিতাব সুনান তিরমিজি। সুনান তিরমিজিতে একটা বাবি আছে, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নামে কিন্তু একটা বাব আছে, অথচ বাবু সিরাতিন নবী নামে কোনো বাব নাই। অথচ আমরা সিরাতুন নবী নামে মাহফিল করি, আর মিলাদুন নবী নামে বাব আছে হাদিসে। মিলাদুন নবী নামে মাহফিল করলে বেদাত হয়, এটা কেমন কথা ভাই? আমরা কি এতটাই জ্ঞান অন্ধ হয়ে গেলাম? কথা বলেন। হাদিসের বিখ্যাত কিতাব দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকির সংকলন, এটা 8 খণ্ড। কয় খণ্ড? বহু বছর আগে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই কিতাবটা কিনেছিলাম, আমার 160 রিয়াল লেগেছিল। এই হাদিসের কিতাবটা আমি বাংলাদেশে আনার পর ব্যাপকভাবে অনেক আলেমরা আরব থেকে, মিশর থেকে, লেবানন থেকে কিতাবটা নিয়েছে। এই দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডে সুবহানাল্লাহ ইমামে বাইহাকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ আনছেন। কয়টা? তারপরে সিরাতের সবগুলো কিতাবে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বাদ দিলে আল্লাহর হাবিবের সিরাত লেখার সুযোগ নাই। আসেন, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, নাম শুনছেন? এই ইমাম মানে মসজিদের ইমাম ছিলেন, মুজতাহিদ, শাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন ইমাম সুয়ুতি। তিনি মিলাদের উপর একটা কিতাবই লিখছেন, ওটার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনু কাসির রাহমাতুল্লাহ আল্লাহর হাবিবের মিলাদের উপর স্বতন্ত্র কিতাবই লিখছেন। ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি, সুবহানাল্লাহ,
পৃথিবীর সকল মুহাদ্দিস মুজতাহিদরাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের উপর কিতাব লিখছেন, তারা মিলাদ পড়তেন। তাহলে বোঝা যায় আসলুল মিলাদ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্ম বৃত্তান্ত অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন কথা হচ্ছে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কি নিয়ে? কাইফিয়ত নিয়ে, আমরা কিভাবে মিলাদ শরীফ পড়ব এটা নিয়ে প্রশ্ন আসতে। দেখুন ভাই, এই যে আমরা তাফসিরুল কোরআন নাম দিছি, ঠিক না? তাফসিরুল কোরআন ব্যানারে মাহফিল করতেছিল। একটা দলিল দেখান তো সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, তাবুত তাবিনদের যুগে তাফসিরুল কোরআন ব্যানার করে মাহফিল করা হয়েছে? সাহাবায়ে কেরাম কেউ তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই। ওনারা মসজিদে করতেন মুদারাসাতুল কোরআন, গোল হয়ে বসতেন, একজন একটা আয়াত পড়তেন, একজন তর্জমা করতেন, একজন ব্যাখ্যা করতেন। তো ওই কাজটাই আমরা কাইফিয়াত পরিবর্তন করে করতেছি না তাফসিরুল কোরআন নাম দিয়ে? বক্তার পর বক্তা আসতেছে, এক এক আয়াতের উপর তাফসীর করতেছে। এখন এই কাইফিয়াতের কারণে কেউ তাফসিরুল কোরআন মাহফিল করা বেদাত, এটা কোনো পাগলে বলবে? কথা বলুন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনেও আছে, হাদিসও আছে, সাহাবায়ে কেরামও পড়তেন। এখন আমরা যে কাইফিয়তে পড়ি, এই কাইফিয়তের কারণে এটাকে বেদাত বলার সুযোগ নাই। দেখতে হবে কাইফিয়তের কোনো কাজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় কিনা। বিরুদ্ধে তো যায় না। আমরা কি করি, মানুষকে বলি ভাই মিলাদ শরীফ আছে, আসেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক বসে, লোকেরা বসে আগরবাতি জ্বালায়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, হামদ নাত হয়, সবাই মিলে দুরূদ সালাম পড়ে, তারপরে তাওয়াল্লুদ। এই তাওয়াল্লুদটাই হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, ঠিক না ভাই? তারপর সালাম জানাবার সময় আদবের খেয়ালে সবাই দাঁড়িয়ে যায়, ঠিক না? এখানে শিরক বেদাত হারাম কিছু আছে? মিলাদ শরীফে যে দাঁড়িয়ে সালাম পড়া হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম জানানোর সময় দাঁড়াই কেন, প্রশ্ন আসে না? এটা আদাব। এটা কি? মুস্তাহাব, মুস্তাহসান, অর্থাৎ ভালো কাজ, সওয়াবের কাজ। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু ফিতনাবাজি করা গোমরাহি। ফিতনা লাগানো ঠিক না। ফিতনা লাগানো, তুমি দাঁড়াবা না তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু মিলাদ শরীফে কিয়াম করা হারাম, বেদাত, এইসব ফতোয়া দেওয়া গোমরাহি। এতে উম্মতকে কি করা হয়? বিভেদ করা হয়। এই কাজটা করা উচিত হবে না। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু আলাইহি সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ পাঠাও। কি পাঠাও? শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামটা আল্লাহ বলে দিয়েছেন সাল্লিমু তাসলিমা। সালামটা বিনয়ের সাথে, একনিষ্ঠভাবে আদবের সাথে জানাও। সেজন্য আউলিয়ায়ে কেরাম অর্থাৎ জৌনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে কিয়াম করতেন। সুবহান। আরো আগে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নাম শুনছেন? এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বলা হয় মারকাজুল আসানিদ। আমাদের সকল মাসলাকের আলেমদের সনদ গেছে তার কাছে, মেশকাত শরীফের বিশেষ করে। আব্দুল হক মুহাদ্দিস, ওনাকে বলা হয় মারকাজুল আসানিদ। ওনার একটা বিখ্যাত কিতাব আছে, বুঝলেন? ওই কিতাবে তিনি লিখছেন, মুনাজাত অধ্যায়তে তিনি লিখছেন, আল্লাহ আমার জীবনের কোনো আমল কবুল হয় কিনা জানি না, लेकिन तेरी पाक जात के इनायत के वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है जब मैं दरूद पढ़ता हूँ, जब मैं मिलाद शरीफ पढ़ता हो तो खड़े होकर सलाम पढ़ता हूँ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ আমার জীবনের কোন আমল কবুল হয় কিনা জানি না, তবে একটা আমল খুব খাস আমল আমার, যখন তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ি তো তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দাঁড়ায়া সালাম জানাই। এই হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বক্তব্য। সুবহানাল্লাহ।
এ ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দেখে নেবেন, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ঈদ শব্দ পেলাম কই? এই যে ঈদে মিলাদুন নবী বলি, ঠিক না? আগের জবাবটা আবার দিচ্ছি। সাহাবায়ে কেরাম তো তাফসিরুল কোরআন নামে কোনো মাহফিল করেন নাই, তো তাফসির শব্দ আসার কারণে এটা কি বেদাত হয়েছে? এখন মিলাদুন নবীর মাহফিলে 12 রবিউল আউয়াল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আগমন করেছেন, সেই কথাটা স্মরণ করে আনন্দ প্রকাশটাই তো ঈদ। ঈদ শব্দটা আনার কারণে এটা বেদাত হইতে পারে না। ঈদ কাকে বলে? ওয়া আসলুহু মিনাল আউদ হুয়া 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 সুরুরুল আয়েদ। সুবহানাল্লাহ। এটা ইমাম জামাকশারিও ব্যাখ্যা করছেন, আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারীতেও একই ব্যাখ্যা করেছেন। আসরুরুল আয়েদ, আউদ শব্দ থেকে, অর্থাৎ আনন্দ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। অর্থাৎ যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে মা আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছিলেন। রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় ছিল। সেজন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই মুমিনের হৃদয়ে সেই 1500 বছর আগের লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে হলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দের প্রকাশ করার জন্য মুমিনরা যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে হামদ পড়ে, নাত পড়ে, মাহফিল করে, সিরাতুন নবী ব্যানারে হোক, মিলাদুন নবীর ব্যানারে হোক, তারপরে তাবাররুকাত বিলি করে খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিম কাজ, সওয়াবের কাজ, নেক কাজ। কথা বুঝতে পারছেন? তো বাংলাদেশে দেখা যায় দুইটা ভাগ। একদল লোক দেখা যায় যে আপনার মিলাদুন নবী নামে মাহফিল করে, বুঝতে পারছেন? আরেক দল দেখা যায় সিরাতুন নবী নামে মাহফিল করে। এখন দুই মাসলাক আবার দ্বন্দ্ব করতে যায়, ঈমান নষ্ট করে। যেমন অনেক সুন্নি নামদারি বেদাতি আছে বাংলাদেশে, তারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী উঠাও। নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ যার, সিরাত তার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অস্বীকারীও কাফের, সিরাত অস্বীকারীও কাফের। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে ভুল করেছেন, নাউজুবিল্লাহ। এই কথা বলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। হাদিসে যেটা আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন। আল্লাহর হাবিব বলছেন, আমি মানুষ, আমি ভুল করি, মাঝে মধ্যে আমার দ্বারা ভুল হয়, তোমরাও যেভাবে মাঝে মধ্যে ভুল করো। এই ভুল গুনাহের ভুল না, মনোযোগ সরে যাও, মনোযোগ সরে যাও। অর্থাৎ দেখা যেত যে কখনো কখনো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিতেন। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার মনোযোগ সরে যাবার কারণে ভুল হতে পারে, তোমাদেরকে তো লোকমা দিতে হবে। কথা বুঝেন না? এই ভুল আল্লাহর হাবিবের ওই ভুল আর আমাদের ভুল কি এক? এখন যদি কোনো মৌলবী বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুল করতেন, তো মানুষ কি মনে করবে? সাধারণ মানুষের ভুলের মতো। ঈমান নষ্ট হবে না? কথা বলেন। ভুলের কচি পার্থক্য আছে, কি আছে? যেমন আমরা নামাজ পড়তে যেয়ে ভুল যখন করি, তাতে কি আমাদের গুনাহ হয় না? সওয়াব বাড়ে, সওয়াব বাড়ে। যেমন 2য় রাকাতে বৈঠক করা কি ওয়াজিব। এখন আপনি 3য় রাকাতে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, এখন ভুল হয়েছে না? শাস্তি কি? সাজদা সহ। সাজদা সহ দিলে 2টা সাজদা বাড়লো না? তো
ইবনু মাজার হাদিস, মুমিনের একটা সেজদার দাম 7 আকাশ ও 7 জমিনের চেয়ে বেশি। তো ইমামের একটা ভুলের কারণে ইমাম আর মুসল্লিরা 2টা সেজদা বেশি দিয়া সওয়াব হইছে না? এই ভুল আর নামাজের বাইরের ভুল কি এক? তো পূর্বের পয়গম্বরগণের ভুল হইতো এই রকম, অর্থাৎ ওনারা একটা নেকের জায়গায় আরেকটা নেক করে ফেলতেন। যেমন নামাজের 2 রাকাতে বৈঠক করা ওয়াজিব, এটা একটা নেক কাজ। আর 3য় রাকাতে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বৈঠক না করে, ওটা তো আরো বড় নেক কাজ, ফরজ। তো একটা নেকের জায়গায় আরেকটা নেক করে ফেলতেন পয়গম্বরগণ, এই জন্য তারা আল্লাহর কাছে তওবা করতেন। ওটা আমরা যেভাবে তওবা করি যে কারণে ওই রকম তওবা না। আর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ওইটা কেন জানেন? ওই বিষয়টা ছিল আরো ঊর্ধ্বে। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে রুহানি ভাবে প্রতি মুহূর্তে আল্লাহর দিকে চলে যেতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তর থেকে যখন উপরের স্তরে যেতেন, পূর্বের স্তরের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে প্রতিদিন 70 বার বা 100 বার ইস্তেগফার করতেন। বুঝতে পারলাম? ঈদের নামাজের পর সাথে সাথে মোনাজাত দেয়, মুসল্লিরা চলে যায়। তারপর ইমাম সাহেব একা বসে খুতবা পাঠ করে এই ব্যাপারে জানতে চায়, আরে ভাই খুতবা শোনা তো জরুরি, খুতবা শোনা শুনতেই হবে আপনাকে, ওয়াজিব, এটা তরক করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুন।